আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে পুডিং বানাবো আমরা। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো ডিম আর দুধ আমি নিয়ে নিয়েছি। ডিমটা ফ্রিজে ছিল, এটা নামিয়ে নিয়েছি আমি অনেকক্ষণ আগে। তারপরে ক্যারামেল বানাবো, চিনিটাকে পানি দিব না, একদম লাল লাল করে নিব। তো আমি শেয়ার করবো আপনাদের কাছে। আর হচ্ছে ডিম নিয়েছি 7টা কি 8টা ডিম নিয়েছি। তো 1 কেজি দুধ আমি আর কি হাফ কেজির মতো করে নিয়েছি। এই যে আমার ক্যারামেল রেডি। তারপরে আমি ডিমটাকে নিয়ে নিলাম, তারপর এটাকে ভালো করে ফেটবো, তারপর এটাকে ভালো করে বিট করে নিব। তারপরে আমি হাতেই করব, তো এই যে আমি এখন করে নিব। চামচ দিয়ে হচ্ছে না, তো আমি এটা দিয়ে আর কি করি সব সময়। তো এটা ভালো মতো বিট করে নেওয়া হচ্ছে। দুধটাকে একটু ভালো মতো বিট করে নিচ্ছি। তো ভালো মতো বিট করে আস্তে 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 করে মেলাবো। তো এই যে ভালো মতো একদম মিশাবো যাতে দুধের সাথে মিশে যায়। আর চিনিটা হচ্ছে আমি দুধের সাথে আগে দিয়ে দেওয়া হয়েছিল, একসাথে গরম দেওয়া হয়েছিল। তো দেখতেছি হচ্ছে কি না। তো এখন এটা একটু ছেঁকে দিব যাতে ডিমের যে ইয়াটা থাকে আর কি, দেখাবো আপনাদের, যে সাদা সাদা ইয়াটা থাকে সেটা আর কি যে না থাকে, তাহলে আর কি পুডিংটা সুন্দর হবে। এই জন্য আর কি ছেঁকে দেওয়ার মেন উদ্দেশ্য। দেখবেন যে এই যে সাদা সাদা হয়ে আছে, এটা ডিমের একটা অংশ। তা আমি রাইস কুকারে বসাবো। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানির পরিমাণটা দেখাবো যাতে বাটিটা একদম ডুবেও না যায়, বাটিটা আবার বেশি বেশি ডুবেও যাতে না যায়, আর বেশি পরিমাণে পানি না হয়, এরকম টাইপের। তারপরে ভালো মতো এটাকে আটকাতে হবে যাতে পানি না ঢুকে, যেহেতু পানি বলক আসবে। এটাকে আমি একটা পাথর দিয়ে দিলাম। তো এটা ভালো মতো ঢেকে রাখবো। এই যে আমার পুডিং কমপ্লিট। ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি আমি। এই যে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।